একজন মেয়ে নিজের দাদার কফিনের ভেতর কাপড় খুলে শুয়ে পড়ে। এরপর সে তার ছোট ভাইকে তাড়াতাড়ি কফিনের ঢাকনা বন্ধ করে দিতে বলে। শুধু শ্বাস নেওয়ার জন্য উপরে একটি ছোট ছিদ্র খোলা রাখা হয়। সে মৃতদেহের সঙ্গে নিজেকে কবর দেয় একটাই উদ্দেশ্যে, ভূত সত্যি আছে কিনা তা প্রমাণ করা, আর খারাপ মানুষ মারা গেলে আদৌ কোনো অশুভ শাস্তি পায় কিনা সেটা দেখা। এরপর সে ক্যামেরা নাইট ভিজন মোডে চালু করে, হালকা নীল আলোতে চারপাশের পরিবেশ ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। তার পাশে থাকা লাশটি জীবিত অবস্থায় ছিল ভীষণ দুষ্কৃতিকারী, কিন্তু 4-5 ঘন্টা কেটে গেলেও কফিনের ভেতরে কোনো অস্বাভাবিক নড়াচড়া দেখা যায় না। ঠিক তখনই মেয়েটা ভাবে একটু ঘুমিয়ে বিশ্রাম নেবে। হঠাৎ করে সে অনুভব করে একজোড়া কালো হাত তার গলা শক্ত করে চেপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে, আর একটু হলেই সে জীবন্ত শ্বাসরোধ হয়ে মারা যাবে। মেয়েটা প্রাণপণে ভাইকে ডাকতে থাকে, কিন্তু সেই সময় তার ভাই কবরের ওপর বসে নিশ্চিন্তে সিগারেট খাচ্ছিল। কফিনের ভেতরে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটা ওপরে থাকা শ্বাস নেওয়ার ছিদ্রটা পরীক্ষা করে, আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। ছিদ্র দিয়ে হঠাৎ ঢুকে পড়ে একটি বিষাক্ত র্যাটেলস্নেক। সাপটি ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে আসে। ভয়ে সে জোরে শ্বাস নেওয়াও বন্ধ করে দেয়। ভাগ্যক্রমে সাপটি মেয়েটার দিকে না এসে পাশে থাকা লাশটির দিকে যায় এবং সোজা লাশটির মুখের ভেতর ঢুকে পড়ে। এই ভয়াবহ দৃশ্য দেখে মেয়েটা তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নেয়। এরপর ক্যামেরা তুলে লাশটির দিকে তাক করে, আর তখনই সে এমন একটি দৃশ্য দেখে যা বিশ্বাস করা অসম্ভব। হঠাৎ করে সেই মৃতদেহটি উঠে বসে।